হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। ভোট ডেতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের নিউ এপিসোড নিয়ে চলে এসেছি, 5 এপিসোড। আর আপনারা প্রশ্ন করবেন যে আমাদের শুক্রবার এপিসোড আসেনি কেন। শুক্রবার আমি এক জায়গায় চলে গিয়েছিলাম, ওই জন্য আমাদের শুক্রবারে যে ভোট ডে এপিসোড আসার কথা ওটা আসছে নেই। আজকে শনিবার আবারও ভোট ডে নিয়ে চলে এসেছি। সো এই ভোট ডেতে আপনাদের আমি অনেক কাহিনী বলবো। আজকে আমাদের গেস্ট আরেকজন এসেছে আর একজন নতুন হোস্ট এসেছে, তো আমি নতুন হোস্টের সাথে আপনাদের পরিচয় করাই দিই। স্বাগতম আপনাদের ভোট ডেতে। আমি আপনাদের নতুন হোস্ট, আমার নাম হচ্ছে আলামিন। আচ্ছা, আমাদের যারা যারা ভোট ডেগুলো আপনারা দেখেছেন তারা আমাদের ভিডিওগুলোর ভিতরে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা বেশ কিছু ঘটনাগুলো বলবো, সেটা আজকে আপনাদের ভৌতিক ঘটনা বলবো। আমাদের আজকে নতুন অতিথি আসছে, আজকে বেশ কিছু ঘটনা বলবে। আজকে আপনাদের যদি ঘটনাগুলো ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমাদের চ্যানেলে যে হোস্ট। সো গাইজ আপনারা আমাদের যে নতুন গেস্ট আসছে তার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আপনারা হয়তো আমাকে চিনতে পেরেছেন আমি কে। তো গাইস, এই যে 4টা এপিসোড যে হলো ভোট ডে, আমিও আপনাদের সাথে ছিলাম। আমার নাম হলো জাহিদুল ইসলাম শ্রাবণ। তো গাইস, আজকে আমি হোস্ট না, তো গাইস আজকে আমি নতুন কোনো গল্প নিয়ে এসেছি। তো গাইস, গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে এই সপ্তাহে একজন গেস্ট নিয়ে আসব, কিন্তু আমি ভাবনা গেল যে আমি গেস্ট হয়ে আসি। কারণ আমি চিন্তা করলাম যে গেস্টের উপভোগ করি, যে গেস্ট হলে কীরকম লাগে। তো গাইস প্রথম যে স্টোরিটা আছে সেটা আরাফকে দিয়ে বলতে দেবো। তো আরাফ। সো গাইজ, আমাদের যে প্রথম কাহিনীটা আমি শুরু করছি। সো আমাদের যে প্রথম কাহিনীটা ছিল, তো একটা কে জানি একজন মারা গেছে, মানে আমার একজন রিলেটিভের বাসায় একজন মারা গিয়েছিল। তো তার 40 দিন, মানে মৃত্যুর 40 দিন পরে যে সিন্নিটা দেওয়া হয়, ওই সিন্নিটার জন্য আমার 2 মামা তারা সিন্নি দেওয়ার জন্য গিয়েছিল হচ্ছে একজনের বাসায়। তার বাসার সামনে একটা গলি ছিল, ওই গলিটা খুবই অন্ধকার থাকতো, আর ওই গলিটায় সচরাচর কেউ থাকতো না। তো আমার মামারা যখন সিন্নি নিয়ে তাদের বাসায় যেতে যায়, তখন একটু হাসির আছে এই কাহিনীটায়। তখন তারা দেখে কি যে হঠাৎ 2জন সাদা কাপড় পরা লোক তার সামনে, সাদা কাপড় পরা লোকটা দাঁড়ায় আছে, আর কিন্তু মুখ দেখা যাচ্ছে না। এমন হতো যে মুখ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে নর্মাল একজন লোক, কিন্তু না, একদম সাদা লোক, ফুল সাদা কাপড় পরা। লোকের গায়ে একটা লোম পশম বা এমনকি একটা স্কিনের টুকরাও দেখা যাচ্ছে না, একটা চোখের পলকেরও টুকরা দেখা যাচ্ছে না, এমন অবস্থা। সে পুরো সাদা কাপড় পরা, মুখও ঢাকা, চুলও ঢাকা, এমন একটা শরীরের অঙ্গ তার দেখা যাচ্ছে না, অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু দেখা যাচ্ছে না। আর তখন আমার মামারা দৌড় দিয়ে যায়। এটা আপনাদের একটু হাসি লাগবে আমি জানি। তারা দৌড় দেয়, 2 রাস্তায়, আমার 2 মামা গিয়েছিল, 2 রাস্তায় দৌড় দেয়। তখন তাদের হার্টবিট একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো, কিন্তু তারা পরে তাও সাহস করে ওই গলিতে আবার ঢুকে যায়, সিন্নি দিয়ে চলে আসে। কিন্তু তখন আর দ্বিতীয়বার যখন যায় তারা তখন আর দেখে না ওই জিনিসটাকে, কিন্তু তারা দেখেছিল। তো আমার কাহিনীটা প্রায় শেষ এখানে। তো তারা যখন তাদের মা বাবাকে বলে যে এই হয়েছে, পরে তার মা বাবা আমার নানু নানি, আমার নানু নানা তাদের ফু দিয়ে দেয়, সুরা করে ফু দেয় এবং জমজমের পানি, হজের পানিটা ছিটিয়ে দেয় তাদের গায়ে। তো এই ছিল আমার একটা কাহিনী। আমার আরেকটি কাহিনী আছে। তো আমাদের যে গেস্ট আছে, ওই গেস্টটা আজকে আমাদের শ্রাবণ, আজকে ও কাহিনীটা বলুক, তারপরে আমি আমার সেকেন্ড কাহিনীটা বলবো। তো গাইস আপনারা যেমন কি আরাফের যে ঘটনা শুনতেছিলেন, তো গাইস আজকে আমি হোস্ট না, তো গাইস আজকে আমি গেস্ট হিসাবে আছি। তো গাইস আজকে যে আমার ফার্স্ট স্টোরিটা আছে সেটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সো গাইজ, আমি আপনাদের আরেকটু বলি, এই গেস্ট আমাদের কাহিনী বলতেছে, বাট তার মাঝে আমি বলতেছি যে আমাদের আপনারা একটু আওয়াজটা কেটে কেটে পাচ্ছেন, কারণ কি আমাদের মাইকে একটু সমস্যা দিয়েছে। আমরা এখন মাইকটা ঠিক করছি, এখন মাইকে আমরা কথা ভালোভাবে আসতেছে, আপনারা হয়তো বা মাইকে আশা করি আপনারা শুনতে পাচ্ছেন না, মাইকটা একটু সমস্যা দিয়েছিল। তো আবার শ্রাবণ কাহিনীটা শুরু করো। তো গাইস, আমি যে বললাম যে আমার যে প্রথম স্টোরিটা আছে সেটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে গিয়েছে। তো
ঘটনাটা যখন ঘটে তখন আমার চাচাতো ভাইয়ের বয়স ছিল প্রায় 15 বছর। তখন তার যে বন্ধুবান্ধব ছিল, তার বন্ধুবান্ধবদের সাথে খেলতে খেলতে বিকাল হয়ে গেছে। তো তারা যেখানে খেলতো সেখান থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টা রাস্তা এরকম। তো তার যে বন্ধু ছিল একটু দূরেই থাকতো। তো খেলাধুলা শেষ হইতে হতে আসর আজান পার হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় মাগরিব আজান আগ মুহূর্ত। তো তার বন্ধু বলে যে আরও কিছুক্ষণ খেলে, পরে সে বলে যে না, রাত হয়ে যাবে, আম্মু পরে চাচি বকবে তাকে। তো তার যে বন্ধু ছিল তাদের থেকে বিদায় নিয়ে চলে আসে। এরপর সে যখন রাস্তা দিয়ে আসতে থাকে, তখন তো পাকা রাস্তা ছিল না, ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটাচলা করছে। তো খেতে যাওয়ার সময় সে একটা জিনিস লক্ষ্য করে যে একটা বয়স্ক লোক ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। তো তাকে জিজ্ঞেস করে যে মুরব্বী, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনার কি কোনো সমস্যা, প্রবলেম থাকলে আপনি আমাকে বলতে পারেন, আপনার সাহায্য হতে। তো ওই মুরব্বীটার চেহারা দেখা যাচ্ছিল না, কাপড় দিয়ে মুখ ঢাকা ছিল। মুরব্বীটা কোনো কথা বলছে না, সে একটু অবাক হয় যে এই আবার কেমন লোক, কথা বলছে না, বারবার জিজ্ঞেস করতে। এরপর সে ওই মুরব্বীটাকে পাত্তা দিল না, সে চলে আসতে নিছে। পিছন থেকে হঠাৎ ওই মুরব্বীটা বলে ওঠে যে তোকে আজকে আমি বাঁচায় রাখবো না, তুই বাসা যেতে পারবি, তোকে আজকে মেরে ফেলবো আমি। পরে সেই শব্দটা শোনার পর, এই কথাটা শোনার পর প্রচুর ভয় পায়। এরপর তাড়াতাড়ি সে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সে যেতে যেতে যখন অর্ধেক রাস্তা ভালোই বাড়ির প্রায় অল্প একটু রাস্তা আছে, বেশি নাই, তখন মাগরিব আজান দিয়ে দিছে। তখন অন্ধকার হয়েছে, বুঝিনি তো গ্রাম অঞ্চল, সন্ধ্যা 1 মুহূর্তে রাস্তা ফাঁকা হয়ে যায়। তো তার বাসা যাওয়ার আগে একটা বাঁশঝাড় আছে, বাঁশঝাড়টা পার হওয়ার পর একটা পুকুর আছে। তো সে যখন বাঁশঝাড়ে ঢুকে দেখে যে কেমন ঝড় পারলে পুরো বাঁশঝাড় ভেঙে ফেলে, এমন ঝড়। সে দোয়া দরুদ পড়তে থাকে, আল্লাহর নাম নিতে থাকে। তো সে একটা বাঁশঝাড়ের সামনে যাইতে থাকে, তখন দেখে যে বাঁশের উপরে একটি অবয়ব বসে রয়েছে আর একটা কাতলা মাছ খাচ্ছে। সে এই দৃশ্যটা দেখে আমার চাচাতো ভাই এত ভয় পাইছে, এক দৌড় দিয়ে সে বাঁশঝাড় থেকে বের হয়ে যায়। তারপর যে পুকুরটা আছে, পুকুরে তার হাঁটু পর্যন্ত পানি। আর সে যেহেতু 15 বছর, সে মাশাআল্লাহ দিলে লম্বা, তার এত পর্যন্ত পানি উঠে নেই। তো সে যখন পানিতে নামতে ভয় পাইতেছে, কারণ পানিতে নামলে তার মুরব্বীরা বলছে যে পানিতে অনেক সময় অনেক ক্ষতি হতে পারে, সে ভয় পাইতে। পরে সে ভাবে যে আল্লাহর নাম নিয়ে দোয়া দরুদ পড়ে কিছু হবে না। সে পুকুরে যখন অর্ধেক পানি পার করে ফেলছে, সে একটা জিনিস লক্ষ্য করে যে সে আগাতে পারছে না, তার পা ধরে কে জানি ধরে টানছে। সে বলে যে আমাকে ছেড়ে দে, আমি তোর কি ক্ষতি করছি। সে জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে থাকে, সে সূরা ইয়াসিন পারতো একটু, সে জোরে জোরে সূরা ইয়াসিন পড়তে থাকে। তো আল্লাহর মধ্যে দেখে যে তার পাটা ছেড়ে দিছে। এরপর সে তাদের পুকুর পার হয়ে যায়। যখন তিনি তার যে বাড়ির সামনে উঠোনে আসছে, তো তার যে দরজাটা ছিল মেন গেটটা, সেটা তার লাগিয়ে, তো অপর প্রান্ত থেকে শব্দ আসছে যে তুই আজকের মতো বেঁচে গেলি, নেক্সট টাইম যদি দেখছি তুই আমার এখানে আসছিস, তোরে আমি বাঁচায় রাখবো না। পরে সে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর আমার চাচা চাচি আসে, তাকে বলে যে কী হয়েছে, চোখে পানি দেয়। পরে সে যখন তার জ্ঞান ফিরে, সে দেখে যে খাটে শুয়ে রয়েছে, তার চারপাশে সবাই বসে রয়েছে। পরে তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে তোমার সাথে, এরকম অজ্ঞান হয়ে গেলা? পরে বলে যে আমি এগুলো হয়েছে আমার সাথে। পরে একটি হুজুর আনা হয় পাশের গ্রাম থেকে। পরে হুজুরটি বলে যে আপনার ছেলে বিকাল পর্যন্ত খেলতেছিল, তো খেলার সময় ওরা যে গাছের সামনে, একটা জিনিস বলে রাখা ভালো ছিল, ওরা যেখানে খেলতো একটি গাছ ছিল, বট গাছ, ওই আশপাশে। তো বট গাছে ও ঢিল ছুঁড়ে, তো ওই ঢিলটা ঝিনের গায়ে লাগে
এই জন্য জিনটা ওকে বিরক্ত করতেছে। পরে হুজুর বলে সমস্যা নেই, আমি দোয়া করে ঝাড়ফুঁক করে দিছে, তো আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যায়, এরপর কোনো প্রবলেম হয় না। তো এটা ছিল আমার ফার্স্ট স্টোরি। তো এখন আমি আরাফের কাছে দেব। সো গাইজ, আমাদের যে কাহিনী আপনারা শুনলেন, আশা করি আপনাদের কাহিনীটা ভালো লাগছে। তো আমাদের যে আমার আরেকটা কাহিনী আছে, এরপর যে আমাদের আরেকজন হোস্ট আছে আলামিন ভাই, সে কাহিনীটা শুরু করবে। তো আমার কাহিনীটা বলি যে আমার আরেকজন মামা, তিনি আমাদের তার বাসাটা ছিল, আমার নানির বাসাটা ছিল হচ্ছে একটা গলির ভিতরে, আর আমার নানির বাসা ছিল পুরান ঢাকায় ওইখানে এক গলিতে ছিল। তো আপনারা তো জানেন পুরান ঢাকায় কত গলি, তো এই গলির ভিতরে আমার নানু বাসাটা ছিল, আর তার বাসাটা ছিল হচ্ছে আরেকটা বড় গলি, কিন্তু আমার নানু বাসাটা ছিল ওটা ছোট গলি। সে আমার সারাদিন আমাদের সাথে খেলছে। তো খেলার পর সে আসছে তার বাসায় যাবে। তো তার বাসা আবার 7 তলায়। তো সে করে কি, গলি থেকে বের হয়, যখন বাসা থেকে বের হয়, আমাদের গেটটা তখন একটু নিচু ছিল, আমাদের তখন টিনের বাড়ি ছিল। তো বলতে গেলে প্রায় গ্রামের বাড়ি যেরকম থাকে ওইরকম টিনের বাড়ি ছিল। তো সে করে কি যে গেট ছোট, তো সে ঝুঁকে বের হয়। তো ঝুঁকে যখন বের হতে যায়, তখন দেখে কি একটা কালো অবয়ব, সে তাকে কালো অবয়ব না, সে ভাবছে হয়তো বা একজন ছোট বাচ্চা। তো একটা ছোট বাচ্চা গেটে উকি মারে, তো সেই উকিটা দেখে যে তাকে একটা উকি মারছে। উকি মারার পর সে যখন বের হয়, তখন ওইগুলিতে একটা কেউ ছিল না, আর ওইগুলিতে একটু লাইটের সমস্যার কারণে কোনো লাইট হয় না। বাট বড় যে গলিটা আছে ওইটাই আবার লাইট ছিল, কিন্তু তখন সে একটা ছেলেকেও দেখে না বা একটা ছোট বাচ্চাকেও দেখে না। কিন্তু সে ভাবতে লাগলো যে কোন ছোট একটা জিনিস, যে একটা বাচ্চা যে আমাকে উকি মারলো, বাট আমি যখন বেরোলাম একটাও দেখলাম না। আপনারা ভাবতে পারেন হয়তো বা ছোটো বাচ্চা দেখছে, দৌড় দিয়ে চলে গেছে, কারণ আমাদের একটা বাসা ছিল অনেক লম্বা আর দূরত্বে এত তাড়াতাড়ি একটা দৌড় দিয়েও বাচ্চা বাসায় ঢুকতে পারবে না। অত সময় তিনি যাওয়ার পর যখন আমার মামা যায় বাসায়, তখন যাওয়ার পর সে তার আম্মুকে কাহিনী বলে, আমার নানিকে কাহিনীটা বলে। কাহিনী বলার পর সে কি বলে, খুব ভয় পেয়ে যায়, এবং তার নানা আমার নানা নানিও খুব ভয় পেয়ে যায়। তো ভয় পাওয়ার পর সে ভাবে হয়তো বা কোনো একটা অভাব ছিল বা জিন হতে পারে। তো সে তাকে ফু দিয়ে বা হজের পানি দিয়ে আবারও ছিটিয়ে দেয়। তো সে আমার ওই মামা ছিল না যে সিন্নি দিতে গিয়েছিল, এটা আরেকজন ছিল, আমার যে ওই মামা ওনার ভাই ছিল এটা। তো আমার কাহিনী এটাই শেষ। আজকে আমার কাহিনীটা একটু ছোট হচ্ছে। তো আমাদের যে আরেকজন হোস্ট আছে আলামিন ভাই, সে এখন কাহিনীটা শুরু করবে। ভীষণ ঘটনাগুলো অনেক ভালো লাগছে, কারণ ঘটনাগুলো আমি যতগুলো শুনছি এবং ঘটনাগুলো যতগুলো ভৌতিক একটি ঘটনা, আপনাদের কাছে জানি না কল্পনাগুলো কেমন। আমি নিজে যখন ঘটনাগুলো শুনছি, তখন আমার কাছে গায়ে শিউরে উঠেছে। ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর একটি ঘটনা বলতে আমাদের যখন একজন হোস্ট এবং যে অতিথি, তারা যে ঘটনাগুলো বলছে তাদের খুবই বেশ ভালো ঘটনা বলছে। এখন আমি আরাফকে দিব। সো গাইজ, কি বলে, আজকে আমাদের যে আরেকজন হোস্ট আছে তার সে আর কোনো কাহিনী বলবে না। তো আমাদের আজকের এখানেই আমাদের কাহিনী আমরা শেষ করব। সো আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করি। আপনারা আশা করি সকলেই ভালো থাকবেন। আর আমাদের যে পঞ্চম পর্ব, এটা আমাদের শেষ পর্ব। সো গাইজ, আমাদের এখানে আমাদের ভূত ডে যে শোটা ছিল এখানে আমরা শেষ করব। আর আপনারা ভূত এপিসোড পাবেন না। তো নতুন আমরা এপিসোড নিয়ে আসবো আবারও। নতুন এপিসোড তো না ভূত ডের, বাট আমরা নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে। আপনাদের যে ভূতের কাহিনী প্রত্যেক শুক্রবার বা শনিবার শুনতেন আপনারা, এখানে আমাদের ভূতের কাহিনী শেষ বা ভূত ডে শেষ। আশা করি আপনাদের এই ভূত ডে আমাদের যে শোতে 5টা এপিসোড হয়েছে, এই 5টাই আপনারা পছন্দ করবেন, আপনারা আবার দেখবেন, কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওতে 300 কমেন্ট হয়, তাহলে আমরা ভূত ডে শোয়ের দ্বিতীয় সিজন নিয়ে চলে আসবো। সো আশা করি সকলেই পছন্দ করবেন। আল্লাহ হাফেজ। আর কমেন্টে সবাই ভূত ডে সিজন 2 দিয়ে 300 কমেন্ট করে দিলে আমরা ভূত ডে সিজন 2 নিয়ে চলে আসবো। আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।